তোমরা দ্বিঘাত সমীকরণ দেখেছো যে সাধারণত আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ যে রূপটা হয় সেই রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। কোশ্চেন দেখি 1.5-এ যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে এই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এই দ্বিঘাত সমীকরণটির যখন শ্রীধর আচার্যের সূত্র পড়েছি এর আগের চ্যাপ্টারে অর্থাৎ 1.4-এ শ্রীধর আচার্যের সূত্র যখন পড়েছি আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে যখন শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে চলরাশি এক্স এর মান নির্ণয় করা শিখেছি তখন এক্স এর মান আমরা কি পেয়েছি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা পেয়েছি। শ্রীধর আচার্যের সূত্র থেকে সূত্র প্রয়োগ করে এক্স এর মান নির্ণয় করতে পেরেছি আমরা। এবার ব্যাপার হচ্ছে এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac ব্যাপারটা যেটা আছে এই যে বীজ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, এটা একসাথে দেওয়া আছে। একটা হয় এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা বীজ। আর একটা বীজ হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, দুটো বীজ। ব্যাপার হচ্ছে এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই যে বি স্কোয়ার রুটের ভেতরে যে টার্মটা বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। এরপর এই 1.5-এ বীজদ্বয়ের প্রকৃতি বের করতে দেবে এবং এই নিরূপকের সাহায্যে আমরা বলে দেবো যে বীজদ্বয়ের অঙ্কটা দেখে বলে দেওয়া যাবে যে বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হবে। পুরোটা ক্যালকুলেশন না করে কি করে জানা যাবে না এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দেখে বলে দেওয়া যাবে। অর্থাৎ যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি ইকুয়াল টু 0 হয় তখন হচ্ছে বীজদ্বয় বাস্তব, তখন আমরা বাস্তব ও সমান হবে তখন বাস্তব ও সমান বীজ পাবো। যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, হলে আমরা পাবো হচ্ছে বাস্তব বীজ পাওয়া যাবে না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। যদি গ্রেটার দ্যান 0 হয় তখন কি পাবো না গ্রেটার দ্যান 0 হলে বাস্তব এবং অসমান হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। এই সূত্রটার উপর নির্ণয় করে কিছু শর্ট কোশ্চেন পড়ে কোনো একটা সমীকরণ দিয়ে দিল, ধরো 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0। তো বললো যে এই সমীকরণটার বাস্তব বীজ পাওয়া যাবে না পাওয়া যাবে না। এই অঙ্কটা করার জন্য ফার্স্ট বের করতে হবে আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান। বি আমরা জানি যে এটার সাথে তুলনা কাকে করতে হবে না ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটার এর সাথে তুলনা করতে হবে। a এর মান কত পাচ্ছি 5, b এর মান কত পাচ্ছি 6, c এর মান কত পাচ্ছি 3। বি স্কোয়ার মাইনাস 4ac মান কত আসছে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু 3, 6 36 5 20 3 60, 36 বিয়োগ 60 মানে হচ্ছে -4 আর 24, অর্থাৎ নেগেটিভ মানটা কি পাচ্ছি -24 যা লেস দ্যান 0। অর্থাৎ এই তিনটে সূত্র আমার তো এখানে সূত্র লেখা আছে, অর্থাৎ কি পাবো আমি লেস দ্যান 0 হলে বাস্তব বীজ পাওয়া যাবে না, লিখে দেবো বাস্তব বীজ পাওয়া যাবে না। এই ব্যাপার বাস্তব বীজ পাওয়া যাবে না, তাহলে কি বললাম যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এবং এই এই বীজগণিতে চলরাশির মান বের করতে দেয় x ইকুয়াল টু যে শ্রীধর আচার্যের সূত্র ধরে করেছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং x ইকুয়াল টু
যে দুটো মান পাচ্ছি আমি, এবং এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর এই মানটাকে বলা হয় নিরূপক বললুম। এবং এই নিরূপক যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাকে দেখে ঠিক করা যাবে যে বাস্তব বীজ পাবো নাকি কোনো অবাস্তব বীজ পাবো, নাকি কোনো বাস্তব সমান বীজ পাবো নাকি অসমান বীজ পাবো। এইখান থেকে কিছু অঙ্ক দেয় এবং সেগুলো পরে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টাইপের কোশ্চেন্স 2 নম্বরের। আমি 1.5-এর যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সবগুলো করাচ্ছি না, কিছু কিছু টাইপ আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে পরপর করাচ্ছি আমি। ফার্স্ট যে 1.5-এ একের দাগের একেরটা 2x² + 7x + 3 = 0, 7x + 3 = 0 এর প্রকৃতি বের করতে দিয়েছে। একেরটা এর প্রকৃতি বের করতে দিয়েছে। প্রকৃতি মানে কি? আমি এইমাত্র বললাম ফার্স্ট কাজ হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করা। তো এটাকে আমি তুলনা করব কার সাথে না, ax² + bx + c = 0 এর সাথে আমি তুলনা করব এই সমীকরণটার সাথে। এবং এখান থেকে আমি মান কি পাচ্ছি, a = আচ্ছা আগে আমি পরপর এখানে করছি, এটার সাথে তুলনা করছি, দিয়ে আমি কি পাবো a = 2, b = 7, c = 3। এরপর আমি যেটা নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকের মান বের করছি, এইটার মান বি স্কোয়ার বি মানে হচ্ছে 7² - 4 × 2 × 3 49 - 4 8 8 3 24 5 2 অর্থাৎ পজিটিভ মান আসছে যা গ্রেটার দ্যান 0, অর্থাৎ কি পাবো বাস্তব কিন্তু অসমান ও অসমান বীজ পাবো। এইখানেরই আর একটা অঙ্ক আছে চারের অঙ্কটা এখানে করে দিচ্ছি। 2/5 2/5x² 2/5x² - 2/3x + 1 = 0, অর্থাৎ একেও একই রকম ভাবে ফার্স্ট তুলনা করব এই সমীকরণকে, ax² + bx + c = 0 এবং এখান থেকে মান বের করব। a এর মান কত সহগ 2/5, b এর মান কত -2/3, c এর মান কত 1 এবং নিরূপক যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই নিরূপকের মান বের করব। বি স্কোয়ার মানে হচ্ছে -2/3 তার স্কোয়ার -4 2/5, সি এর মান 1 2 2 4 4 9 -4 2 8 5 5 9 45 9 5 45 20 বিয়োগ 5 9 45 মানে 72 -52/45 যা লেস দ্যান 0, অর্থাৎ এটা 52/45 যা লেস দ্যান 0। তাহলে কি পাবো না কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। কি লিখবো, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, কোনো বাস্তব বীজ এখানে পাওয়া যাবে না। কোনো বাস্তব বীজ এই মানটাতে অর্থাৎ 1.5-এর যে চারের অঙ্কটা কেন আসছে না, কারণ এখানে কোন চারের অঙ্কটাতে এখানে কেন আসছে না, এখানে লেস দ্যান 0 আসছে। লেস দ্যান 0 আসলে কোনো অ্যান্সার আসবে না, মানে নেগেটিভ আসছে, তাই বাস্তব বীজ পাওয়া যাবে না, কারণ নিরূপকের মানটা পজিটিভ হলে তবেই বাস্তব বীজ পাওয়া যাবে। ইকুয়াল 0 হলে বাস্তব এবং সমান হবে। একটা টাইপ গেল যেখানে সমীকরণ দেওয়া আছে এবং বীজদ্বয়ের প্রকৃতি জানতে চাইছে। 2-এর দাগের কে এর কোন মানগুলির জন্য 2-এর দাগের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কে এর মান বার করতে দিচ্ছে। এখানে কে এর কোন মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। এখানে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে যেখানে কে মানে চলরাশিটা থাকছে এবং সেখান থেকে কে কোন মান দিলে বাস্তব ও সমান বীজ থাকবে। আমরা জানি কি বাস্তব ও সমান থাকলে বি স্কোয়ার মাইনাস, আমরা কি জানি যে বাস্তব ও সমান কখন থাকবে, বাস্তব ও সমান হবে কখন না যখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হবে।
এইটা ধরে আমরা এগোবো। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। যে ইম্পর্টেন্ট টাইপগুলো সবগুলো করার দরকার নেই, টাইপগুলো করে দিচ্ছি। 1, 4 আর 5 এক একটা ফার্স্ট করাচ্ছি। এক একটা হচ্ছে 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একই রকম একে তুলনা করবো কার সাথে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এর মান বের করবো 49, বি এর মান বের করবো কে, সি এর মান বের করবো 1। লিখবো আমি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মান কত, কে স্কোয়ার মাইনাস 4 49 ইন্টু 1। তাহলে এরপর নিয়ম সূত্র হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এরপর বলেছে যে কে এর কোন মানের জন্য এটা হবে। তাহলে আমরা কি লিখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বাস্তব বীজ পাবো, বাস্তব সমান বীজ পাবো। তাহলে মান বসাবো কে স্কোয়ার মাইনাস তাহলে কে স্কোয়ার মাইনাস 196, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 196, কে ইকুয়াল টু প্লাস মাইনাস 196 রুট করলে 1 ডবল 2 4 4 16 96 অর্থাৎ 14 প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান প্লাস 14 হলেও, কে এর মান যদি প্লাস 14 হয় তখনও বাস্তব পাবো, কে এর মান যদি মাইনাস 14 হয় তখনও বাস্তব বীজ পাবো এবং সমান হবে, বাস্তব হবে এবং বীজদ্বয় পরস্পর সমান হবে। চারেরটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে চারের কোশ্চেন হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণটা তো বলেছে কে এর মান কত হলে বাস্তব এবং সমান হবে। একই অঙ্ক, নিরূপকটাকে 0 দেখবো আমি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই সমীকরণটা থেকে আমি মানগুলো আগে দেখে নেবো। এ এর মান কত 2, বি এর মান কত 3, সি এর মান কত কে, বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার মাইনাস 4 2 ইন্টু কে ইকুয়াল টু 0 করবো। কে এর মান বের করবো, বলেই দিচ্ছে যে বাস্তব সমান হবে কে এর মান কত হলে, 3 3 কে 9, 4 2 8 কে ইকুয়াল টু 0, 8 কে ইকুয়াল টু 9, কে ইকুয়াল টু 9/8, কে ইকুয়াল টু 9/8 অর্থাৎ কে এর মান কত আসছে 9/8। কে এর মান কত আসছে এখানে 9/8। কে এর মান 9/8 হলে বাস্তব এবং সমান বীজ পাবো, বাস্তব এবং সমান বীজ পাবো। পাঁচের কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এখানেও বার করতে বলেছে বাস্তব এবং সমান হবে কখন কে এর মান। একই রকমভাবে এ এর মান কত 1, বি এর মান কত মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, সি এর মান কত 3 ইন্টু 7 প্লাস 10k। নিয়ম একই, নিরূপকটাকে 0 করবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা বি স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার 4 ইন্টু 5 প্লাস 2k তার স্কোয়ার, অর্থাৎ একটা স্টেপ যদি আমি করি এখানে 2 স্কোয়ার আর মাইনাস 4, এর মান 1, সি এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k, 3 ইন্টু 7 প্লাস 10k, 4 ইন্টু সূত্র দিয়ে দিচ্ছি 25 প্লাস 4k স্কোয়ার প্লাস 2ab মানে 20k মাইনাস 12 ইন্টু 7 প্লাস 10k, তাহলে 25 4 100 প্লাস 16k স্কোয়ার প্লাস 80 12 7 84 মাইনাস 12 10 120k, তাহলে কে স্কোয়ার 16 মাইনাস 40k মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে 4 কমন, কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 4 ইকুয়াল টু 0।
দেখো এমনটা যেটা করতে করতে এখানটাতে 16k² মাইনাস 40k মাইনাস 16 ইকুয়াল টু 0 করেছি। 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4k² মাইনাস 10k মাইনাস 4। এরপর এটা তো ওই দিকে গেলে 0 হয়ে যাচ্ছে। এরপর এর যে মানটা মিডিল ফ্যাক্টর করছি, 4 আর 4 কত হয় 16, 2 8 16, 8 আর 2 যোগ করলে 10 আসছে, মাইনাস 8k মাইনাস 2k মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 4k এই দুটো থেকে 4k কমন নিয়ে নিচ্ছি, তাহলে k মাইনাস 2 এখানটা থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, k মাইনাস 2, তাহলে k মাইনাস 2 আর 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। মান বের করছি আমি, k ইকুয়াল টু 2, k ইকুয়াল টু মাইনাস 2/4 মানে মাইনাস হাফ। এটা হচ্ছে 5 অঙ্কটা হলো। এবার 3 দাগের যে অঙ্ক আছে, যে বীজদ্বয় দেয়া থাকলে সমীকরণ কিভাবে আমরা তৈরি করব। যদি বীজদ্বয় দেয়া থাকে সমীকরণ কিভাবে তৈরি করব, অর্থাৎ বীজদ্বয় দেওয়া আছে, ধরো x এর দুটো বীজ, সেই দুটো বীজ দেওয়া আছে, সেই বীজদ্বয় দেওয়া থাকলে সমীকরণ কিভাবে তৈরি করব। আমরা একটা সূত্র জানি, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। যদি বীজদ্বয় দেওয়া থাকে, বীজদ্বয় কি না আলফা আর বিটা, ব্যাপার হচ্ছে এরপর এখানে আলফা আর বিটা বীজ দেওয়া থাকলে তো আর আমি বার করতে পারবো না। আলফা, ধরো আলফার একটা মান দেওয়া আছে 2, বিটার মান দেওয়া আছে ধরো 3। তো ফার্স্ট আমাকে আলফা প্লাস বিটা বার করতে হবে, তারপর আলফা বিটা বের করতে হবে, আলফা প্লাস বিটা বার করতে হবে এবং আলফা বিটা দুটোর গুণ করতে হবে, দিয়ে এখানে সূত্রে বসালে তবে আমি মানটা বের করতে পারবো। ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে তো বলেছে বীজদ্বয় বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। বীজদ্বয় দেওয়া থাকলে কোনো কোনো কোশ্চেন দেয় যে এর পরেই আছে, যে একটা সমীকরণ দিয়ে দিল, দিয়ে বলল যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল নির্ণয় করো। ধরো x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ দিয়ে দিল, দিয়ে বললো এর বীজদ্বয়ের যোগফল বের করো এবং বীজদ্বয়ের গুণফল বের করো। মানে এখানে আমরা বীজদ্বয়কে কি ধরছি না আলফা বিটা, এখানে বীজদ্বয়কে ধরছি আলফা বিটা, এবং যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। তো বি তো জানা আছে, এ একই জিনিস, একে তখন কি করবে তুলনা করবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 করে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে a এর মান যদি আমি এটার সাথে তুলনা করি, a এর মান 1, b এর মান কত -2, c এর মান কত -3, তাহলে আলফা প্লাস বিটা কত আসছে -b বাই a, মানে +2/a, আলফা বিটার মান কত আসছে -3/1 অর্থাৎ -3। এই ব্যাপার, এইভাবে বের করতে হবে। সেরকম আলফা প্লাস বিটা দেওয়া থাকলে বসাবো মান, বীজ দেওয়া থাকলে সমীকরণ বের করা কোনো ব্যাপার নয়। যেমন 3 প্রথম একটা, অর্থাৎ 4 আর 2 দেওয়া আছে, সমীকরণ কত আসবে, এবং 3 অঙ্কটা দেখাচ্ছি, -4 এবং 3 দেওয়া আছে। ধরো যেটা 4 এবং 2 দেওয়া আছে তার সমীকরণ কি আসবে না, এটা আলফা, এটা বিটা, আলফা প্লাস বিটা সমান আলফা প্লাস বিটা 4 প্লাস 2 6, আলফা বিটা 4 ইন্টু 2 8। সমীকরণ কি হয় x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। সমীকরণ এটা, এই সমীকরণ x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। সেকেন্ড অঙ্ক 3 একটা, বীজদ্বয় -4 এবং 3, তাহলে কি লিখবো, আলফা হচ্ছে -4, বিটা হচ্ছে 3। তাহলে ফার্স্ট এখানে কি লিখবো, আলফা প্লাস বিটা -4 প্লাস 3 অর্থাৎ -1, আলফা বিটা -4 এবং -3 গুণ করলে -12। সূত্র হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে -12 ইকুয়াল টু 0। তাহলে x²
माइनस एक्स माइनस 12 इक्वल टू 0, एक्स स्क्वायर माइनस एक्स माइनस 12 इक्वल टू एक्स स्क्वायर माइनस एक्स माइनस 12 ইকুয়াল টু 0 হলো। আর এখানে আমরা কি শিখলাম যে দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণটা কিভাবে বার করতে হয়। এর আগে কি শিখেছি সমীকরণ দেওয়া থাকলে বীজটা কি করে বের করতে হয়। আর একটা কি শিখেছি না বীজদ্বয়টা প্রকৃতি কীরকম। অঙ্কটার বীজদ্বয় না বের করে সমীকরণটা দেখে বল দিতে হবে বীজদ্বয়ের প্রকৃতি কীরকম। 4 অঙ্কটা দেখাচ্ছি আমি একটা। 4 অঙ্কটা হচ্ছে এম এর মান কত হলে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। অর্থাৎ অঙ্কটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। বলছি এম এর মান কত হলে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। অর্থাৎ একটা আলফা হলে একটা 1 বাই আলফা, এটা ব্যাপারটা বলছে। বীজদ্বয় এরকম আসবে, একটা আলফা হলে আর একটা 1 বাই আলফা কি আসবে বীজদ্বয়। অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে এই সমীকরণটাকেও আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করব। a এর মান পাবো 4, b এর মান পাবো 4 ইন্টু 3m মাইনাস 1, c এর মান পাবো m প্লাস 7, ঠিক আছে m প্লাস 7। এবং এখানে বলেছে m এর মান বের করতে হবে, m এর মান বের করতে হবে। অর্থাৎ এ আলফা প্লাস 1 বাই আলফা মানে হচ্ছে মাইনাস b বাই a। আচ্ছা বীজদ্বয়ের গুণফল বের করি আমি। সব থেকে সোজা নিয়ম হচ্ছে আলফার একটা 1 বাই আলফা, তো তাহলে আমি প্রশ্নানুসারে বা শর্তে বীজদ্বয়ের গুণফল আমি জানি তো 1 বাই আলফা। বীজদ্বয় হচ্ছে একটা আলফা একটা 1 বাই আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান আলফা ইন্টু 1 বাই আলফা। তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা, তাহলে আলফা বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে কি আমি সূত্র জানি যে সি বাই এ। মনে আছে আমাদের আগে পড়েছি যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই এ। এটা সূত্র যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে এইটা সি বাই এ কত আসছে এখানে এম প্লাস 7 বাই 4 এবং আলফা আলফা খেতে যাচ্ছে, তাহলে 1 কোনাকুনি গুণ করা 4 ইকুয়াল টু এম প্লাস 7। তাহলে এম এর মান কত আসছে মাইনাস 3। আমি করে দেখাচ্ছি 4 মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 3। 4 দাগের এটা অঙ্কটা হচ্ছে 4 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এম এর মান কত হলে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে জানা গেল যে এম এর মান মাইনাস 3 হলে হয়। তার জন্য আমরা ক্যাপিটাল ধরবো এ বি সি, যে আমরা এগুলো ক্যাপিটালে লিখবো। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4a এবং সি। ঠিক আছে, 4a এর মান হচ্ছে বি মাইনাস সি, সি এর মান হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 0। স্কোয়ার ফর্মটাকে ভেঙে দেবো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0, মাইনাস এসি মাইনাস বিসি ইকুয়াল টু 0। সবগুলোকে এক ধারে নিয়ে চলে যাব, কত উত্তর আসছে দেখবো। আচ্ছা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। তাহলে 4bc 4ac 4b স্কোয়ার, আচ্ছা 4c স্কোয়ার, তাহলে আসছে কি এখানে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে 2b তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু 2b 4ab 4bc। আছে এখানে বিটা হচ্ছে মাইনাস 2b, তাই এখানে মাইনাস 2b লিখবো।
2ab প্লাস 2bc মানে 2 ইন্টু মাইনাস 2b ইন্টু c মাইনাস 4bc প্লাস প্লাস 2ca প্লাস 2ca প্লাস হচ্ছে 2ac প্লাস 2ac হচ্ছে প্লাস 2ac, হ্যাঁ মাইনাস 2ac আর প্লাস 4ac মানে 2ac প্লাস 2ac ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার করে বোঝো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b হচ্ছে এখানে b এখানে কাজ করছে মাইনাস 2b হিসাবে, b এর কাজ কি এখানে মাইনাস 2b হিসাবে, b এর কাজ হচ্ছে b ইকুয়াল টু এখানে কি মাইনাস 2b, তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। প্রমাণের দিকে তাকাবো আমি, স্কোয়ার 0 দিলে a প্লাস c ইকুয়াল টু 2b, অতএব 2b ইকুয়াল টু a প্লাস c, এটাই প্রমাণ করতে দিয়েছে। ছয় কোশ্চেনটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণটাতে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে যদি বীজদ্বয় বলছে বীজদ্বয় সমান হলে বীজদ্বয় যদি বীজদ্বয় সমান হয়, বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলছে কি না a বাই বি সমান সি বাই ডি, a বাই বি সমান সি বাই ডি, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান কখন হয়, বীজদ্বয় সমান কখন হয় আমাকে আগে জানতে হবে। আচ্ছা আগে আমি এখানে সহগগুলো লিখে নেব, a কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, b কত মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, c কত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে এবিসি। নিরূপকের মান কি হয় না বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। যদি বলে বীজদ্বয় সমান তো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। বি এর মান বসাবো আমি এখানে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ac, সি এর মান কত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 4 মান বের করছি আমি, 4 স্কোয়ার ফর্মে লিখবো a স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac bd হলো মাইনাস 4 ইন্টু a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 4 ওইদিকে নিয়ে চলে যাব, পুরোটাকে ওইদিকে নিয়ে চলে যাব দিয়ে, বা আমি 4টাকে পুরো বাইরে বের করে নিচ্ছি, 4টাকে বাইরে বের করে নিচ্ছি দিয়ে আমি দেখছি কত আসছে, 4কে বাইরে বের করে দিচ্ছি আমি, হ্যাঁ ভাগ করে দিচ্ছি আমি, 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি দিয়ে ব্র্যাকেটটা তুলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac বিডি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার গেল, আচ্ছা এ স্কোয়ার সি স্কোয়ার গেল, বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস গেল দুটো, থাকছে কি আমার কাছে এসি বিডি, এসি বিডি। আচ্ছা এটা ইকুয়াল টু 0। তো পুরো টার্মটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি বা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি হয় এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ad ইন্টু বিসি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা এমনি কেটে যাবে, তাহলে এক কথা এটা আসছে কি না এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অতএব এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি, অতএব এ বাই বি বিডি সমান সি বাই ডি, প্রমাণিত। দেখে এটার দাগে অঙ্কটা হচ্ছে 5x স্কোয়ার
প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এর দুটো বীজও বলে দিচ্ছে, একটা আলফা একটা বিটা, দুটো বীজ বলে দিচ্ছে, একটা আলফা একটা বিটা। হ্যাঁ, প্লাস 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি ইকুয়াল টু 0। একটা বীজ একটা আলফা একটা বিটা, একটা করাবো। ফার্স্ট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করতে দিয়েছে, আর একটা চারের দাগ যেটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান বের করতে দিয়েছে। এটার জন্য ফার্স্ট আমাকে বের করে নিতে হবে কি একই জিনিস, এ বার করব 5, বি বার করব 2, সি বার করব -3। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান। আমি আগে আলফা প্লাস বিটা বের করে নেব, দুটো জিনিস বার করে নেব দুটো অঙ্কের জন্যে। মাইনাস বি বাই এ -2/5 আলফা বিটা বের করে নেব, সি বাই এ তাহলে -3/5 হলো। বার করতে বলেছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো আলফা প্লাস বিটার মান তো জানা আছে, -2/5 তার স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। 2 আলফা বিটার মানও জানা আছে, তাহলে 2 ইন্টু -3/5। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কি 4/25 স্কোয়ার করলে, আর এটা ওই দিকে চলে যাবে, প্লাস 6/5 25 লসাগু আসবে, 4 প্লাস 30 5 5 25 5 6 30 অর্থাৎ 34/25 মান বেরিয়ে গেল সুন্দর করে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত, 34/25। আমি আলফা প্লাস বিটার আলফা বিটাটা মুছবুনি, এইটা এখান পর্যন্ত থাকবে, শুধু এই দিকটা মুছে দেবো। এই অঙ্কটার জন্য কি করব, ফার্স্ট হচ্ছে স্কোয়ার লসাগু করে দাও, আলফা বিটা আলফা কিউব প্লাস বিটার কিউব। ঠিক আছে, কোনটা আচ্ছা, আলফা কিউব প্লাস বিটার কিউব মানে এ প্লাস বি তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আচ্ছা, আলফা প্লাস বিটার মান মনে আছে -2/5। আচ্ছা, -2/5 তার স্কোয়ার কিউব -3 ইন্টু আলফা বিটার মান -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান -2/5/3 ইন্টু আলফা বিটার মান কত -3/5। 3 নয়, শুধু আলফা বিটা আসবে, শুধু আলফা বিটা আছে। 2 দিয়ে 4 দিয়ে 8 আর 5 5 25 5 125 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 9 2 18 18/25 আর নিচে আসছে কত না -3/5। হ্যাঁ, 8টা মাইনাস হবে। আচ্ছা, এবার 25 আর 125 এর মধ্যে লসাগু হচ্ছে 125 মাইনাস 7 25 5 125 5 18 90 বাই -3/5। তাহলে -98/125 ইন্টু 5 -5/3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5/3। তাহলে 5 2 10 5 2 10 5 5 25, তাহলে 98/75 এটা অ্যান্সার। এটা আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা 8 এর দাগে, এটা হচ্ছে তোমার 4 আর 1। এই দুটো অঙ্ককে আমি করিয়ে দিলাম 8 এর দাগে 4 আর 1। এখান পর্যন্ত রাখছি আমি আজকে, পরের দিনে আবার শর্ট কোশ্চেন যেগুলো বাকি থাকবে বা এর একটা বাকি আছে সেগুলিকে করিয়ে দেবো।